হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর মঙ্গলবার সকাল 7:09। তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে যাত্রা করে টার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইট। উড্ডয়নের কয়েক মিনিট পরেই বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটে ও ধোঁয়ার সৃষ্টি হয়। এরপর ঘণ্টাখানেক আকাশে উড়িয়ে বিমানের জ্বালানি ফুরিয়ে ওজন কমান বিমানের পাইলট। পরে দক্ষতার সঙ্গে সকাল 8:01 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করেন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাঘিব সামাদ জানান, 280 যাত্রী নিয়ে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। যাত্রীদের মধ্যে 272 জনকে টার্কিশ এয়ারওয়েজের অতিরিক্ত ফ্লাইটে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। ঘটনা তদন্তে কাজ করছে ফ্লাইট ইনভেস্টিগেশন টিম। আমরা ধারণা করছি বার্ড বিকজ আমরা বার্ড স্ট্রেইন পেয়েছি, ছোট আকারেই পেয়েছি, অল্প কিছু বার্ড স্ট্রেইন পাওয়া গিয়েছে। তো এটা বার্ড হিট থেকেই ধারণা করা হচ্ছে, বাট আবার জানি না, এটা তারাই ভালো বলতে পারবে। একটা ইনভেস্টিগেশনে দেয়ার সো মেনি। এর আগে গত 16 মে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণে সক্ষম হন। ফ্লাইটে শিশুসহ 71 জন যাত্রী ছিলেন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।